এতক্ষণে নিশ্চয়ই অনেকে অপেক্ষা করছেন এটি জানতে যে কারখানাটিতে আগুন লাগলো কেন, কেন শ্রমিকেরা বের হতে পারলো না। উত্তরগুলো আসলে আপনাদের জানাই আছে। এর আগে অসংখ্যবার অসংখ্য ঘটনায় যেভাবে শ্রমিকেরা পুড়ে মরেছে, এখানেও তার ধারাবাহিকতায় অক্ষুণ্ণ থেকেছে। এই বাংলাদেশে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার এ এক অবিস্মরণীয় ঘটনা। আর কোথাও কখনোই আমরা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারিনি। কারখানা ভবনটি 4 তলা হলেও অবৈধভাবে টিন শেড দিয়ে আরও 1 তলা বাড়ানো হয়েছে। এই ভবন এবং টিন শেডের রাসায়নিক গুদামে কোনো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ভবন ও গুদাম কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না। যথারীতি কারখানার ছাদের দরজাও বন্ধ ছিল, ফলে সবাই ভেতরে আটকে পড়ে মারা গিয়েছে। গত পরশু দিনের আগুন এখনও পুরোপুরি নেভেনি। শুধু তাই নয়, যে ভবন ও গুদামে আগুন লাগে তার আশপাশের কয়েকটি পোশাক কারখানা খোলা হয়েছিল সকালে। গুদাম থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে সে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। বোঝেন তো, গতকাল যেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে আজও সকালবেলায় খোলা হয় কারখানাগুলো। কতটা অমানবিক